اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, বীর মুজাহিদ আমার যুবক ভাইরা, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জামাদিউল উখরা মাসে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহর ঘরে আসে বরবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। জোরে বল আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে খুশি হয় আল্লাহ। রসুলের প্রশংসা করলে আল্লাহ খুশি, রসুলও খুশি। আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবে সে সবার আগে জান্নাতে চলে যাবে। আমরা এখানে মসজিদে আসছি অনেকে, কেউ আসছি সাপ্তাহিক মুসল্লি হিসাবে, কেউ আসছি আজকে বন্ধের দিন অফিস নাই, বাসায় বয়ে থাকলে মানুষে খারাপ কইব, যাই নামাজটা পড়ে আসি, ঠিক না ভাই? ঠিক। কেউ আসি পার্মানেন্ট মুসল্লি, আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে তাই পড়তে আসছে। কেউ আছে মাসিক মুসল্লি, জুমার নামাজও হে পড়ে না, ঈদের নামাজও পড়ে পরে সন্দেহ হয়। এমন কিছু মুসল্লি আছে মাঝে মাঝে পড়ে জুমা, সবসময় পড়ে না। আছে না নাই? কিন্তু একটা দামি কথা শোনায় দেই, নামাজ কিন্তু সঙ্গের সাথী, কবরের বাতি, জান্নাতের আলো, নূরের জ্যোতি, জাহান্নাম হারামের একমাত্র চাবি। বুঝাইতে পারি নাই মনে হয়? নামাজ হলো কবরের বাতি, আপনার সাথী, কবরের জ্যোতি, আপনার চেহারার জ্যোতি, জান্নাতের আলো, জাহান্নাম হারাম হওয়ার এক নাম্বার চাবি। এতগুলা যদি ইউনিফর্ম লাগায় থাকে নামাজ, যে এইগুলা তার লকব, নামাজের এতগুলা জিনিস রয়েছে, এই ইবাদতটা ছাড়লে কি লাভ হবে না লস হবে? শুধু তাই নয়, বৈজ্ঞানিক থিওরিতে নামাজটা হলো ডায়াবেটিসের এক নাম্বার ঔষধ। বৈজ্ঞানিক থিওরিতে সর্বরোগের ঔষধ নামাজ। যদি বলেন কেমনে হলো, নামাজের মতো ব্যায়াম পৃথিবীতে কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত আবিষ্কার করেন, ঠিক না? আপনি সোজা হয়ে দাঁড়াইলেন, পোলাপান দেখবেন ওই যে গামা মার্কা, কিছু কিছু পোলাপান আছে জিম করতে চায়, জিম আছে না নাই? কাই তৈয়া হুইয়া সি তৈয়া কত প্রকার কি করে রে। এগুলা করার দ্বারা বুকের মাংস বাড়ে, 2 দিন পরে স্ট্রোক করার কায়দা হয়। এই ব্যায়াম করাতে এইখানের মাংস বাড়ে, আর নামাজের দ্বারা সর্বশরীরের ব্যায়াম হয়ে যাবে। দেখবেন যে সমস্ত পোলাপান জিম করে 2 দিন পরে মনে হয় সে বাবা মিস্টার গামা হয়ে গেছে।
ঠিক না? আমি তো এই দেশেরই পোলা, আমি তো এখনো বুড়া হই নাই, আমি তো বুঝি কোনটা জিম করে আর জিম করে। তো জিম করার দ্বারা শরীরের কিছু কিছু জায়গার মাংস পরে দেখতে ফিগার ফিটেস্ট মনে হয়। আর একটা সিস্টেম হয় জিম করার দ্বারা জাহান্নামের কাষ্ট হয়। কারণ কি জানেন জাহান্নামের কাষ্ট কি লেগে হয়? জিম করার সময় হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে একটা সেকেন্ড থাকা লক্ষ লক্ষ বছরের ইবাদত কাটানো। জিম করার সময় হাফ প্যান্ট পরে তুমি ব্যায়াম করতেছো, যে কয়জনে তোমার দেখতেছে খোদার কসম এই লোকগুলা দেখে যে গুনাহ করলো তুমি ওই হাফ প্যান্ট পরে সেই গুনাহ করলো। কিছু কিছু পোলাপান আছে দেখবেন তাদের দেখাও হারাম, যেরকম ওই মহিলা বেগানা মহিলাকে দেখা হারাম, হাফ প্যান্ট পরে ফরজ তরফ করে যারা পেন্টু পরে ওদের দেখাও হারাম। ভালো করে মশলা বুঝলেন? যারা হাফ প্যান্ট পরে ফরজ তরফ করে রাস্তা দিয়ে হাঁটে, যে সমস্ত যুবক ওই বেগানা মহিলারে দেখলে যেরকম হারাম, ওই হাফ প্যান্ট পরনেওয়ালারে দেখাও হারাম। কি মনে করলেন আপনি? কারণ সে যখন হারাম অবস্থায় আছে, হারাম জিনিস দেখা কি হারাম না? এই যে হিন্দুদের যে প্রতিমা কালী, রসুল বলেছেন ওখানে যাওয়া হারাম, ওরা দেখা হারাম। ঠিক হাফ প্যান্ট পরনেওয়ালাকে দেখলে গুনাহ, আর যে হাফ প্যান্ট পরে আছে ওর তো গুনায় কবিরা, ওরে দেখাও গুনায় কবিরা। তাহলে তুমি যে হাফ প্যান্ট পরে জিম করলা, এই জিম করার দ্বারা কি জাহান্নামের চলা হয়েছে না? কি বলেন? জোরে বলেন। আর যদি পাগলরা রে নামাজটা ঠিক মতো পড়ো গো ভাই, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষরা নামাজ এমন একটা মেডিসিন, নামাজটা তোমার চেহারার জ্যোতি, কবরের বাতি, শরীরের হলো সঙ্গী, জাহান্নাম হারাম হওয়ার চাবি, জান্নাতের হলো আলো। এ যুবক ভাইরা, জীবন কিন্তু কখন চলে যাবা জানি না। বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেল, ছোট্ট ভাই আমার চোখের সামনে থেকে চলে গেল। যেই ভাইরে কাঁধে করে কবরস্থানে রেখে আসলাম, আজকে কিন্তু আমার যাওয়ার পালা, দুনিয়ার কেউ আমারে ঠেকায় রাখতে পারবে না। আমার নবী মানে সাহাবীরা যদি আমার জন্য বাধা না থাকতো, আমার যদি সংসার না থাকতো, আমার যদি মদিনার প্রেসিডেন্টগিরি না থাকতো, আমি নবী 24 ঘন্টার একটা সেকেন্ডও কিন্তু মাহমুদের নামাজ ছাড়া থাকতাম না। নবী আমার বলেন আমার প্রেসিডেন্টগিরি আছে, আমার সংসার আছে। ও সাহাবীরা, নামাজ যে আমার মাওলার কাছে কত দামি জানে শুধু একমাত্র অন্তর্যামী। যুবক ভাইরা রে, যুবক বয়সের 1 রাকাত নামাজ বুড়া বয়সের 500 রাকাত নামাজের চাইতে দামি। ভাইরা, এমন একদিন আসবে যখন তোমার মাথায় ব্যথা, গিরায় ব্যথা, তোমার চোখে ব্যথা, রুকু সিজদা ঠিক মতো করতে পারবা না। তখন শুধু আফসোস লাগবে, আর কি জন্য শরীরের সমস্ত কন্ডিশন যখন ভালো ছিল কেন নামাজ পড়তে পারি নাই। দেখবা যারা চেয়ারে নামাজ পড়ে তাদের মনে কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই জানো? জিজ্ঞাসা করে দেখবা, মনের ভিতরে কেমন যেন একটা অস্থির অস্থির ভাব। আহারে, আমার পাশের ভাই চেয়ারে না দাঁড়ায় নামাজ পড়ে, তার সমস্ত নাট বল্টু ঠিক আছে। এ দোস্ত, আমার আল্লাহর কিন্তু প্রতিটা গিরায় গিরায় কিন্তু নাট বল্টু লাগানো। একটা নাট যদি আল্লাহ টাইট দিয়ে দেয়,
জীবনের এই হাতটা কোনোদিন বাঁকা করতে পারবো না। এই গিরার নাকটাকে ক্যালসিয়ামকে আল্লাহ শুধু একদিন টাইট দিয়া দিব, এই বাটিটা শুধু ঘুরবো না, তোমার এই পায়ের কোনো মূল্য নাই গো বাবা। এই জন্য আমার নবী বলেছেন অন্তত 40, 45, 50 বছর পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে। এই সুস্থ জিন্দেগিতে যদি এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে খুশি করতে পারো, ওই খুশির মধ্যে দিয়ে জান্নাতটা দলিল করে নিও। ভাইজান রে, এমন একদিন আসবে তুমি আফসোস করবা, ওই আফসোসের কাজে লাগবে। আমার এই জিন্দিগিতে, খতিবগিরির জিন্দিগিতে বহুত যুবক দেখছি। একটা যুবককে বহুতবার বলছি তুমি আমারে দাওয়াত খাওয়াও, আমারে হাদিয়া দাও, ভালো কথা। আমার জন্য দোয়া করো, ভালো কথা। আমার খাস মুরিদ, ভালো কথা। তুমি ঠিক মতো নামাজ পড়ো না, তোমার সাথে এইভাবে বন্ধুত্ব রাখলে মানুষ আমারে খারাপ বলবে। বলে হুজুর পড়বো 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 কইতে কইতে বাবা কোটিপতির পোলা হঠাৎ করে মোটর সাইকেল নিয়ে রওনা দিছে। টিরাকে এমন ভাবে মারছে, এই পাও দুইটা বাবা অন্তত 20টা ভাঙ্গা দিছে। সিঙ্গাপুর থেকে বাবা ট্রিটমেন্ট করে আনছে, কলা গাছের মতো মোটাই দুইটা পাও। ওইখান থেকে অন্য জায়গাতে মাংস কেটে কেটে সেলাই দিছে। আহারে, হাঁটার মতো আর সিস্টেম নাই। যুবক এখন চেয়ারে বসে আমাদের কথা মনে করে আর কান্দে। আহারে, ভাবছিলাম কত আরাম এসে চলবো, এখন আমার মোটর সাইকেল কই গেল, এখন চেয়ার ছাড়া বসতে পারি না। যুবকটা এখন মসজিদে বসে কান্দে আর বলে হুজুর, কেন ভালো অবস্থায় আমার মাবুদকে সিজদা দেই নাই। এ যুবক, আমি তোমার ওসিয়াত করে যাই, এই নাট বল্টু গুলা যতদিন কাজ ভালো করে করবে ততদিন আমার আল্লাহর ইবাদত ভালো করে করো। এই মসজিদে বসে সাক্ষী দিলাম, তুমি আমার কাছ থেকে দলিল নাও, যদি সত্যিকারে সুস্থ শরীরের নামাজ, এক ওয়াক্ত নামাজ যদি মাওলায় কবুল করে, আল্লাহর জান্নাত তোমার জন্য দলিল হয়ে যাবে। অনেক যুবক আছে নামাজ ঠিকই পড়তে আইছে, প্যান্টু এমন ভাবে পড়ছে, ওর প্যান্টু দেখলে হারাম, নামাজ তো দূরের কথা। ঠিক না বেটি? প্যান্টু সাইরে দেওয়ার সাথে টাকনুগিরার নিচে চলে যাবে। এই বেটা, প্যান্ট যদি টাকনুগিরার নিচে চলে যায়, নামাজের সময় তুমি কাঁচাই তুলে, ভালো কথা। নামাজের সময় কাঁচাই তুলে, ওটা শরীয়ত না। শরীয়ত হলো নামাজের পরে সাইরে দিলে কোন জায়গায় যায়, ওটা হলো শরীয়ত। তুমি মুসলমানের পোলা, কেন খ্রিস্টানদের থিওরিতে পায়জামা জামা পরবা? তুমি মুসলমানের পোলা, এই বিদেশি সব নাস্তিক গুলা তোমার আমার ওরা হাদিস থেকে নিছে, কোরআন থেকে নিছে, যে মুসলমানদের কেমনে জাহান্নামে নিয়ে যায়। সূক্ষ্ম মেজাজে ওরা সুন্দর করে কায়দা করে প্যান্ট গুলা বানাইছে। প্যানের সাইজ হলো 32, জুল দিয়ে তুই যে 48, কেন 38 প্যান্ট 38 মোতাবেক চলে যাবে। তুমি যদি নিজে বানাও, তোমার প্যান্ট ঠিক যতটুকু মাপের অতটুকু হবে। ঠিক না বেঠে? আর তুমি যখন কিনতে যাবা, কেন এটারে বড় করে জানো? এটা খ্রিস্টানদের পাইতারা, এটা খ্রিস্টানদের বানানো। ওরা জানে বুখারীর হাদিস এবং আল্লাহ কোরআনে বলছে, যদি টাকনুগিরার নিচে কেউ কারো কাপড় যায়, লুঙ্গি যায়, পায়জামা যায়, প্যান্ট যায়, সমস্ত বডি জান্নাতে গেল, ওই জায়গা জাহান্নামে। কি মনে করলেন আপনি? এটা এই হাদিসটারে কি মনে করলেন? এই কোরআনের আয়াতটাকে সমস্ত বডিরা জান্নাতে গেল, তোমার ওই পাওটা জাহান্নামে যাওয়ার, তাতে পায়ের কারণে তুমি জান্নাতে যেতে পারো না। এটা খ্রিস্টানদের বানানো। হ্যাঁ, তুমি পান কি প্যান্ট কেন? আমি না করি না। তোমার জিন্সের প্যান্ট পরতে সুবিধা কেন? কিন্তু প্যান্টটা কিনে যদি তুমি সত্যিকারে মুসলমান, তোমার ভিতরে মুসলমানিত্ব থাকে, প্যান্টটাকে নিয়ে যাবা দর্জির দোকানে, নিয়ে কাটবা, টাইটেল নিজে সেলাই দিবা। যদি নফসের সাথে জিহাদ করে এইভাবে প্যান্ট পরতে পারো, দলিল আমার কাছ থেকে নাও, তুমি জানবে। তুমি যদি মনে করে প্যান্টটা কাটলে বন্ধু বন্ধু খারাপ করো, কিরে বেটা তুই খ্যাত হয়ে গেছো না, তাইলে তুমি বোল্ড আউট, তোমার জিন্দেগির কোনো মূল্য নেই। আমার দিকে তাকান, কিছু কিছু পোলাবার নামাজ ঠিকই পড়তে আইছে, গেঞ্জির ভিতরে কুত্তার ছবি,
কিছু কিছু নামাজ পোলাপান নামাজ পড়তে এসে কার্টুনের ছবি। এই মসজিদ ঘর কি ক্লাব ঘর পাইছো? এই বেটা, এটা মসজিদ ঘর ক্লাব ঘর পাইছো? কারো শরীরের মধ্যে যদি কোনো যন্ত্র ছবি থাকে, খোদার কসম ওর এই গেঞ্জির পাশে যে দাঁড়ায় নামাজ পড়বে, ওর নামাজ পড়বে। ছবি, কুকুরের ছবি, মানুষের ছবি, মুসলমানের পোলা গেঞ্জির ভিতরে মিস্টার রক মার্কা পোলাপান রাস্তা দিয়ে ঘুরে। সেই খ্রিস্টানদের ছবি, একটা ইহুদির বাচ্চার ছবি গেঞ্জির ভিতরে নিয়ে হে ঘুরতেছে সারাদিন। বলেন তো এই লোকটা যদি এই অবস্থা মারা যায়, সে কি মানলে মরবে? জোরে কন, আরো জোরে কন। এই বেটা, তুমি মুসলমানের পোলা দাবি করো কেমনে? খ্রিস্টানের বাচ্চারা এরা কার্টুন ছবি, বিভিন্ন কুত্তার ছবি, মানুষের ছবি, জীবজন্তুর ছবি নিয়ে তারা ঘুরবে। এটা তাদের ফিলিংস, এটা তাদের আনন্দ। আর মুসলমান থাকবে সুন্নাত তরিকায় জামা পরবে, সুন্নাত তরিকায় প্যান্ট পরবে, সুন্নাত তরিকায় জিন্দেগি করবে, ডাইরেক্ট মুসলমান জান্নাতে যাবে। কোন ইহুদির বাচ্চার জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই, কোন খ্রিস্টানের বাচ্চার জন্য জান্নাত আল্লাহ বানায় নাই, কোন হিন্দুর বাচ্চার জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। যদি বানায় আল্লাহ কোরআন দিতে হয়েছে, স্পষ্ট কোরআন শরীফের আয়াত, আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এ দুনিয়ার মানুষরা, অবশ্যই আমি আল্লাহ ডিক্লারেশন দিলাম, যারা আমি আল্লাহকে ছাড়া অন্য খোদাকে মেনে নিবে, ইহুদি নাসারা হিন্দু, ওয়াল মুশরিকিনা বাযাল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, অর্থাৎ আমি আল্লাহকে কোনোদিন এক খোদা বলে মানে না। শাররুল বারিয়া, এরা আমি আল্লাহকে বাদ দিয়া তারা অন্য খোদার পূজা করে। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, এরা যখন জাহান্নামে যাবে কোনোদিন জান্নাতে যাবে না। কে বলেছে? আল্লাহ। জোরে কান আল্লাহ। অনেক মুসলমানের পোলা হিন্দুকে দালালি করে, পেহারা জান্নাতে যাইবো না, তা আল্লাহ বানাইছে। আরে আল্লাহ বানাইছে কেটা তোরে কয়, তোরে জিজ্ঞেস করতে হইব না, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে কি কইছে এটা মেনে লো। কোরআনকে মানা মানে আল্লাহরে মানা, কোরআনকে না মানা মানে আল্লাহরে বাদ দেয়া, এই ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ বলছে কোনদিন হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান কোনদিন জান্নাতে যাবে না। তুমি যদি মাতব্বরি করে কত লাগে হ্যাগো বানাইছো কে, হ্যাগো বানাইছে কে, হ্যারি জিগা, ঠিক না বেঠিক? আরো এক্সাম্পল স্পষ্ট করে দেই। বেন্নাও গাছ, বেন্না গাছ চিনেন না? চিনেন? রেন্ডিউ গাছ, দুটোটা কিন্তু কাষ্ঠ জ্বালানো যায়, যায় কিনা? রেন্ডি গাছ মানুষ লাগায়, তার নিয়ত কি করে? বড় হইলে তো বিক্রি করব, অথবা ফাইরাসিরা ঘরে আড়ন, রুয়া, তারপরে ঘর সাজানোর যত ফার্নিচার এগুলো বানাবো, ঠিক না বেঠিক? আর বেন্না গাছ যেগুলো, বেন্না গাছ চিনেন? ওই যে বড় বড় পাতা হয়, দেখবেন এইটা বলে কি বলা, আষাঢ় মাসে বেশি হয়, বাড়ির কিনারায় বেশি হয়, বাড়ির আঙিনায় বেশি হয়, বাগানের মধ্যে এ বেশি জায়গা লাগে না, উনি যে কোনো গাছের মাঝখান দিয়ে উঠে জায়গা, দেখবেন এক মাসের ভিতরে গাছ হয়ে যায় 10 হাত, ঠিক না বেঠিক? পাতাগুলা কি চকচক ফকফক ঝকঝকা, দেখতে কি মজা রে। আপনি আমার কথার উত্তর দিবেন, এই গাছটা যখন বড় হয় এটা দিয়ে কি ঘরে রুয়া দেয়? এটা দিয়ে কি হবে? লাকড়ি বানায়, ও 7 লাকড়ি বানায়, ঠিক না বেঠিক? ও যখন জায়গা পরিষ্কার করার লেগে খালি ধাম ধুম কাইটা কুটে রাস্তার উপর ফেলে ফেলে। আমার আল্লাহ বলেন কিছু কিছু মানুষকে আমি আল্লাহ বানাবো ভেন্না গাছের মতো, এদেরকে আমি একমাত্র লাকড়ির জন্য বানাবো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি বেঈমানের বাচ্চাদেরকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি হিসেবে বানাই রেখেছি। কে বলেছে? আল্লাহ। উইদ্দাত লিল কাফিরিন, যারা আমি আল্লাহর সাথে নেমুখারামি করলো, আমি আল্লাহকে যারা মেনে নিল না, এক খোদা বলে মানলো না, আমি তাদের জন্য বানাইলাম জাহান্নামের ইন্ধন। ইন্ধন বুঝেন?
বড় বড় বাজান রে দেখবেন ওই যে ইটের বাটার মধ্যে অথবা যেখানে দাও স্যান কুড়াল পোড়াইয়া ধার দেয় না, হ্যাঁ, সান্দায় যেখানে কামার 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 কিন্তু ওইটারে পোড়া দেওয়ানোর সময় আর একটা আলাদা স্যান থাকে, টান দিয়ে ওটা উঠায়, ঠিক না ঠিক? আর একটা কেসির মতো থাকে, ওইটারে ধরে উঠে টান দিয়া। আমার আল্লাহ বলেন উইদ্দাতিল কাফিরিন, আমি বেঈমানদেরকে জাহান্নামের লাকড়ি বানাবো, আর এক বেঈমানদের বানাবো কেসি, ওরে দিয়া ওরে পিটাবো। মারহাবা কোন, আরো জোরে কোন। আমার আল্লাহ কোরআনে কত সুন্দর কথা বলে গেছে। এখন যদি তুমি কও ইহুদিন নাসারা একদিন না একদিন জান্নাতে যাবে, ওই যে বারাক ওবামা, জর্জ বুশ, কেলি বুশ বাবা তোমার আমার খেদমত ঠিকই করতেছে, সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্ক আছে, তারা মুসলমানদেরকে কিন্তু অনেক উপকার করতেছে। নবী সম্পর্কে হাদিসে বর্ণনা করে গেছে ইয়ানফাউ মালান ইলাদ দুনিয়া, এদের যারা দুনিয়ায় মানুষকে উপকার করবে অবশ্যই তারা ভালো জিনিস পাবে। এরা আখিরাতে ভালো জিনিস পাবে না, এরা দুনিয়ায় অট্টালিকা পাবে, শান শওকত পাবে, গাড়ি বাড়ি পাবে, আখিরাতে কিছুই পাবে না। মানুষের খেদমত করলে পাওয়া যাবে। যেরকম আপনি যদি হিন্দুরে দান করেন, হিন্দুরে দান করেন সওয়াব পাবেন না, কিন্তু হিন্দুর মূর্তির যদি দান করেন সওয়াব পাবেন না। একটা হিন্দুর মাইয়া বিয়া দিতে পারতেছে না, সওয়াব পাবেন না। কিন্তু আপনার মানসিক হিসাবে রাসূল বলেছেন আপনি যে খেদমতে খালক, অর্থাৎ মানুষ যে মানুষের কাছ থেকে উপকার পাবে, এই উপকারের দিক দিয়া দুনিয়ায় তোমার অন্য দিক দিয়ে আল্লাহ উপকার করবে। কিন্তু হিন্দুরে দান করার দ্বারা আপনি আখিরাত পাবেন না। আখিরাতে যে একটা উপকার এইটা পাবেন না, দুনিয়ায় পাবেন এর দ্বারা। হিন্দুরে দান করার দ্বারা উপকার পাবেন দুনিয়ায়, মরার পরে না, ভালো করে বুঝেন। কিন্তু একটা এতিম পোলার দান করবেন, দুনিয়া পাবেন আখিরাতে পাবেন। একটা মাদ্রাসা দান করবেন, দুনিয়া পাবেন আখিরাতে পাবেন। কিন্তু একটা খ্রিস্টান বাচ্চা বিপদে পড়ছে, আপনার দান করা মানবিক দিক দিয়ে রাসূল জায়েজ করছে। এই যে আপনি দান করলেন, এই দান কিয়ামতের মাঝে পাবেন না, এ সব পাবেন না, পাবেন আপনি দুনিয়ায়। ওই যেরকম খ্রিস্টানেরা দুনিয়ায় ওরা দান করে, ওখানে আখিরাতে কিছু পাচ্ছে না, ওরা দুনিয়ায় পাচ্ছে। আল্লাহু আকবার। ঠিক বেদর্মীদেরকে আপনি দান করার দ্বারা দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। ভালো করে বুঝেন আমার ভাইরা। আমার রাসূল বলেন আমার ইত্তেবা যাদের মধ্যে আছে তারাই আমার উম্মত, আর আমার ইত্তেবা যাদের মধ্যে নাই ও আমার উম্মত না। যে যুবকগুলা বিভিন্ন জীবজন্তুর ছবি দিয়ে নামাজ পড়ো, তুমি রাসূলের কয় নাম্বার উম্মত তুমি চিন্তা করে দেখো। এ ভাইরা, আমি আমার যুবক ভাইদেরকে বলবো মেহেরবানি করে আপনারা সদা সর্বদা চেষ্টা করবেন যখন নামাজ পড়তে আসেন আমার দ্বারা যেন অন্য মুসলমান কষ্ট না পায়, ঠিক না বেঠে? আমার দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায়। এই থিওরি যদি আপনার ভিতরে থাকে, এই জ্ঞানটা থাকে, আপনার নামাজ কমপ্লিট কবুল হইল। আর যদি এইটা না থাকে আপনার নামাজ কবুল হইল না। আপনি ভাবতে পারেন আমি বড় একটা মুসল্লি, আমি অনেক কিছু করে ফেলেছি, না। আপনি ভাবতে পারেন আমি অনেক কিছু করছি। আমি ইমাম সাহেব যদি মনে করি আমি একটা মুসল্লিরে পাড়া দিয়ে চলে আসলাম, মুসল্লিরে গুতা দিয়ে চলে আসলাম, মুসল্লিটা মনে মনে ভাবলো হুজুর ওয়াজ শুনতে আসলাম, হুজুর যাওয়ার সময় আমার একটা পাড়া দিয়ে গেল, একটা অনুশোচনাও করলো না। হুজুর আমার দিক তাকাই একটু বললো না যে ভাই সরি ভাই ভুল হয়ে গেছে মাফ করে দিন, এই কথাটুকু বললো না। লোকটা মনে মনে কষ্ট পেয়ে রইল। আমার আল্লাহর আদালতে আমার একটা কেস ফাইল হয়ে রয়েছে। এটা যে কখন হয়ে রয়েছে আমি নিজেও জানি না। খোদার কসম করে বলছি, নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করে দিব, রোজা রাখেন নাই আল্লাহ মাফ করে দিব, যাকাত দেন নাই আল্লাহ মাফ করে দিব, হজ করেন নাই মাফ করে দিব, কিন্তু মানুষকে কষ্ট দিয়া মরলে নাজাত পাবেন না, ঠিক না? ভালো করে বুঝেন, মানুষের হক কিন্তু সিরিয়াস, মানুষের হক অত্যন্ত সিরিয়াস। যেই হক সারা জিন্দেগি দিয়ে দিল মা বলল না, যার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে একটা দিয়েছিলাম। আবার আমি আপনাদের বলছি, আজকে ওয়াজে আসছে বিদায় বলছি, দোস্তরা, আপনি ধরেন মসজিদ কমিটির লোক, অথবা আপনি ধরেন আমি ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন সাহেব, আপনি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, বড় বড় দামি দামি লোক,
আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, মেম্বার, আমি খতিব সাহেব, মুসল্লিদের কষ্ট দিয়ে দিছি, আল্লাহর আদালতে আমার জন্য কেস ফাইল হয়ে রয়েছে, কেউ জানে না। তার কাছে যদি আমি জীবনে মাপ না চাইয়া মরি, আমার কোনো খতিবগিরিতে কাম হইব না। ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন, আলো ভালো করে বুঝেন। আমার রসুল পর্যন্ত তাদের কাছে ধরা ছিলেন। আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে রসুলের একজন সাহাবী ছিলেন। আবি আক্কাস নামে রসুলের একজন সাহাবী ছিলেন। হুজুরের সাথে দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য রাস্তা বের হইছে। শীতের মৌসুম, আমার রসুল উটের উপরে ওঠার আগে উটের যে ছড়িটা তার মাথায় চাবুক বান্ধা থাকে, এটা যখন হুজুর উঁচা করছে, ওই বাড়িটা আবি আক্কাসের পিঠে লেগে গেছে। অন্যরা হয় তারছে হুজুর যে চামড়ার জায়নামাজটা ব্যবহার করতেন, ওই চামড়ার জায়নামাজটা উঠানো দিছে, চামড়ার ছড়িটা লাইগা পিঠের মধ্যে দুইটা দাগ হয়ে গেছে। আবি আক্কাস টান দিয়ে গেঞ্জিটাকে টান দিয়া হুজুরের কাছে বলে, হুজুর আপনি নামাজ করেন, যে মানুষকে কষ্ট দিয়ে ওই কষ্ট যদি ঠিক মতো মোচন না করে যায় তার জন্য জান্নাত হারাম। আমার নবী আবি আক্কাসরে বললেন, আবি আক্কাস তোমার এই কষ্টটা দূর করার জন্য কি করতে হবে আমার বলো। মারহাবা। আবি আক্কাস বললেন, আপনারা বলছেন আল কতল বিল কতল আর সিন্ন বিল সিন, তুমি যদি কাউরে ঘুষি দিয়া দাঁত ভাঙবো, তারও দাঁত ভাঙতে হবে ঘুষি দিয়া, এটা হলো শরিয়াত। তুমি যদি কাউরে একটা ঘুষি দিয়ে আঙ্গুল ভাঙো, শরিয়াত হলো তার আঙ্গুলটা ভাঙা। তুমি যদি কাউরে চোখ নষ্ট করো, তার ঘুষি দিয়ে চোখ নষ্ট করে তুমি যদি কাউরে ঘুষি দিয়ে চোখ নষ্ট করছো, শরিয়াত হলো তোমার চোখ নষ্ট করতে হবে। তার হাতের ঘুষি খাই অথবা তার আত্মীয় স্বজনের ঘুষি খাইয়া চোখ নষ্ট করতে হবে, এটা হলো শরিয়াত। তুমি যদি কাউরে কতল করো, তোমারও কতল হতে হবে, এটা হলো তোমার তওবা। যতই তাহাজ্জুদ পড়ো, তুমি কাউরে মাইরা তুমি মরার আগ পর্যন্ত তার আত্মীয় স্বজনের হাতে মরার আগ পর্যন্ত কেসাস না দিয়া অথবা তার জানের সদকা না দিয়া তোমার কোন ইবাদতে কাম হইব না, এটা হলো শরিয়াত। হুজুর আপনি নামাজ করেন, আর সিন্ন বিসিন আইন বিল আইন, চোখে বাড়ি দিলে চোখে তার বাড়ি দিতে হবে। আমার নবী আর বুঝতে বাকি রইলেন না, যাবি এক কাজ আমার কাছে কি চাইতেছে। ঠিক আছে, কিয়ামতের আদালতে আল্লাহর কাঠ করে দাঁড়াইবার আগে আমি তোমার হাত ধরে মাপ চাইছি। আবি আক্কাস হাতটা টান দিয়ে কয়, সবসময় সুযোগ আসে না। মারহাবা বলো। সুযোগ সবসময় আসে না। নবী কয়, তুমি কি সুযোগ ব্যবহার করতে চাও? আপনি যেভাবে আমার বাড়ি দিয়েছেন আমি ওইভাবে বাড়ি দিব। এই কথা বলে আবি আক্কাস চলে গেছে বাসায়, শুধু এইটুকু ব্যবহার করছে। আল কাতল বিল কাতল, সিন্ন বিল সিন্ন, আল আইন বিল আইন, আল বাদন বিল বাদান। শরীরে আঘাত দিলে তারও আঘাত দিতে হবে, হাদিসটা বলে আবি আক্কাস চলে গেছে। যারা জ্ঞানী তারা অল্পতি বুঝবে, ঠিক না বেঠিক? নবী বুঝতে বাকি রইলেন না যে সেও আমার বাড়ি দিতে চায়। নবী আমার একটা কথাও বলেন নাই গো বাবা। বাসায় যাইয়া পরামর্শ করে, আলী রে, আবি আক্কাসের কাছে আমি ঋণী হয়ে গেছি রে আলী। সঙ্গে সঙ্গে দেখা যায় সাহাবীদের ভিতরে কানাঘোষা শুরু হয়ে গেছে, সাহাবীদের মধ্যে কথাবার্তা চালু হয়ে গেছে। কেমনে আবি আক্কাসকে দমানো যায়? দরকার হয় ওকে পাও ধরে বলবো, আবি আক্কাস রে, যেই মানুষটা উম্মতের চিন্তায় কোনোদিন পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে ভালো একটা জামা গায়ে দিয়া কেমনে কেমন দেখা যায় জীবনীটা দেখায় নাই, যদি এই লোকটা একবার বলতো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে কোম্পানিতে একটা জান্নাতের সেট পাঠায় দিবা, আমি জান্নাতের পাঞ্জাবি গায়ে দিয়া ইমামতি করব। নবী শুধু মন দিয়ে একবার বলতো, জমিনের মালিক তাই করতে বাধ্য হইত। কিন্তু যেই লোকটা আমাদের জন্য এত কিছু করলো, তার গায়ে কেমনে আবি আক্কাস বাড়ি দিব? বাজান দেখানি শেষ না,
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বাজান খায়বারের যুদ্ধের পরে বাবার কাছে গেছে, বাবা গো তুমি বলে খায়বারের মাঠ থেকে অনেক গোলাম বান্দি পাইছো। হ্যাঁ। বাবা তুমি আমার অনেক সম্পদ পাইছো? কয় হ্যাঁ। ও বাবা তুমি আমার হাতের দিকে তাকায় দেখো। কি সেরে মা তোর হাতের মধ্যে? বাবা 25 হাত নিচের থেকে রশি বাইন্দা পানি উঠাইতে কুয়ার মধ্যে থেকে চামড়ার রশি এত ধারালো বাবা, আমার হাতের মধ্যে চামড়া গুলা লাগিয়ে ফাটিয়া ঘাও হয়ে গেছে। বাবা গো তুমি যদি শুনছি খায়বারের মাঠ থেকে অনেক গোলাম বান্দি পাইছো, আমার শুধু একটা বান্দি হাদিয়া দাও, আমি যেই কাপড় পরবো তারেও সেই কাপড় পরাবো, সে আমি যা খাইব তারে তাই খাওয়াবো। বাবা গো আমার শুধু একটা বান্দি দাও, শুধু তারে দিয়ে কাজ করাবো। কি কাজ করাবা মা? আমি কাজ করাবো শুধু আমি পানিটুকু উঠাবো, কারণ এত নিচের থেকে পানি উঠাইতে আমার কোমর ব্যথা হয়ে যায়, আমার হাতের মধ্যে ঘাও হয়ে গেছে বাবা, এই হাত দিয়ে আমি তরকারি মারতে পারি না। যদি তোমার মায়া লাগে আমার একটা বান্দি দাও, কাজের বুয়া দাও। ও আমার বড়লোক ভাইরা, তোমার বাসায় তো কাজের বুয়া আছে, তুমি তাদের সাথে কেমন ব্যবহার করো মনে রাখো। যেই মহিলাটা তোমার বাসায় কাপড় চুপড় ধোয়, তোমার বিবি চেয়ারে বসে থাকে, তোমার বিবির মধ্যে যা আছে ওই কাজের বুয়ার ভিতরে কিন্তু একটাও কমতি নাই। জোরে বলেন ঠিক না বেঠে? ওই কাজের বুয়া একটা গরিব মানুষের বিবি। তুমি যেরকম বিবিকে 1 লাখ টাকার খাটে আদর সোহাগ করো, ওই কাজের বুয়ার স্বামীও একটা পাটির উপরে বেশি সে একই রকম আদর সোহাগ করে। তার ভালোবাসার জায়গাটা আলাদা, তোমার ভালোবাসার জায়গাটা আলাদা। আমার নবী বলে মা কাজের বুয়া লাগবে? কয় হ্যাঁ। ও মা কাজের বুয়ারে তুমি যা খাইবা তাই খাওয়াইবা? কয় হ্যাঁ। তুমি যা পড়বা তাই পড়াইবা? কয় হ্যাঁ। ও মা কাজের বুয়া পানি উঠাইলে তো তুমিও পানি উঠাইবা মা? সুবহানাল্লাহ কর। ফাতেমা কয় বাবা ওই পানি উঠানোর বিনিময়ে তো আমি এত কিছু দিব। আমার নবী চাদর দিয়া মুখটা মুছিয়া কয় মা তুমি একটা কথার উত্তর দাও, কি তোমার মার মতো বড় লোক কি মক্কায় কেউ ছিল? আব্বা জন্মের পরে দেখছি মা বেশি সম্পদ নাই গো। হ্যাঁ ফাতেমা তুমি তো দেখো নাই গো মা, তোমার মার বাসায় তোমার এই বাবা ছাগল চড়াইছে। তোমার মার ছাগল দেয়া যখন বাগানের মধ্যে যাইতাম রে, তোমার মার আমি 2 তলায় দেখতাম। তোমার মা রূপার প্লেটের মধ্যে খাইতো, স্বর্ণের চামচ দিয়ে তোমার মা গালে খাইতো। তোমার মা স্বর্ণের চামচ লইয়া দুনিয়ায় আসছে, আমি মুহাম্মদ স্বর্ণের চামচ লইয়া দুনিয়ায় আইছি। তোমার মার ইতিহাস তুমি বলো তো, লাস্টে তোমার মার কি অনুনয় বিনয় ছিল? হ্যাঁ বাবা আমি দেখতাম আমার মা ঈদের দিন যখন হইতো আমার মা রান্নাঘর থেকে বাইর হইত না। আমার মায়ের বান্ধবীরা কোটিপতির বিবি ছিল, মক্কার মুকান্ডা, আমার মার কাছে এসে বসতো খাদিজা তুমি আজকে ঈদের দিন কেন ঘরের থেকে বের হও না? আজকে 10ই মুহররম, মক্কার অলিতে গলিতে মানুষের শুভ সংবাদ, মানুষ কোলাকুলি করে কত আনন্দ দিয়ে খায়, আর তুমি রান্না করে মুখ কালো করে বসে আছো। কারণটা কি জানেননি বাবা? মা খাদিজা একটা পুরান কাপড় পরে রান্না করে বসে থাকতো। আমি যদি আজকে বের হয়ে আমার স্বামী অপমানিত হবে, মক্কায় আমার স্বামী অপমানিত হবে, আমি খাদিজা জীবিত থাকতে সহ্য করতে পারবো না। কারণ আমি খাদিজা ঈদের সময় যেই লাখ টাকা গুলা উড়াইতাম, আজকে আমি খাদিজা তো পারবো না।
আমার স্বামী অপমানিত হবে। বলো তো তোমার মার সিমটম গুলা কি ছিল? বাবা গো, মারে দেখতাম আমাদের বোনগুলা নিয়ে রান্নাঘরের ভিতরে বলতো, মা সবাই ঘরের থেকে নতুন আনন্দ করার নতুন পোশাক পরে ঘরের থেকে বের হবে, তোমরা বের হবে না। কারণ কি জানো? তোমার বাবাই পছন্দ করে না। মা, তোমার মার যদি এই সিমটম হয়, তোমার মার যদি এই আলামত হয়, তোমার মার যদি এইটা হয়, মায়ের ক্যাটালগ তো মেয়েরা পায় গো মা। এবার তুমি আমার কথার উত্তর দাও, তুমি কেমনে গোলাম বান্দি চাও? ফাতেমা বলে, বাবা গো, হাতের মধ্যে ঘাও হয়ে গেছে, এই ঘাওটা যদি না সারে আমি তো স্বামীর খেদমত করতে পারবো না। আমার নবী বলে দিলেন, মা রে, স্বামীর খেদমত করতে যায় যদি এই হাতটা পচিয়াও যায় গো মা, আল্লাহ জান্নাতে নিয়ে নতুন হাত দান করবে মা। এ মা, আরো একটা কথা শুনিয়া যাও গো মা, গোলাম বান্দি চাও গো মা? না বাবা, চাই না। এদিকে আয়। নবীরে বাদান হাদিসে আসছে, ছাগলের বাচ্চা রশি ধরে যেমনে টানতে টানতে লয়ে যায়, নবী আমার ফাতেমার হাত ধরে টানতে টানতে ফাতেমার নামাজের ঘরে গেছে। মা তুমি কোথায় দাঁড়ায় নামাজ পড়ো? বাবা, আমি নামাজ পড়ে এইখানে দাঁড়াইয়া। মা তোমার যায় নামাজটা টান দাও গো মা। ফাতেমা বলে, তুমি দাও গো বাবা। আমার নবী ফাতেমার খেজুরের পাটিটা টান দিয়া উঠাইয়া এই বাম হাত দিয়ে বাবা শাহাদাত আঙ্গুল দিয়া জমিনে গুতা দিলেন। যখনই ফাতেমার মুসাল্লার নিচে মাটির নিচে গুতা দিলেন, বাজান রে, আমার আল্লাহ কোরআনে বলেন, ইখতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। আমার নবীর আঙ্গুলটা এমন একটা হাতুড়ি বানায় দিয়েছি, আসমানের চন্দ্রকে এইভাবে গুতা দিলে দুই টুকরা হয়ে যাবে। আমার নবী যে পাহাড় ইশারা করলে পাহাড় ভেঙে তছনছ হয়ে যাবে। আমার নবী যদি আসমানের দিকে তাকাই এইভাবে বাড়ি মারে, আমি 7টা আসমানকে ফাটাইয়া ফেলবো। আমার নবী যদি এই মুহূর্তে পৃথিবীতে আঙ্গুল দিয়া বাড়ি মারে, সারা পৃথিবীটা আমি বালু বানায় ফেলবো। এই আঙ্গুলটার এত শক্তি গো বাবা। আল্লাহ কোরআনে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। আমার নবী জমিন থেকে চন্দ্রের দিকে এইভাবে বাম হাত দিয়ে একটা গুতা মারছিল, এইভাবে বাড়ি মারছে জমিনের থেকে বাবা ৭,৫০০ বছরের রাস্তার চন্দ্রটা দুই টুকরা হইয়া জমিনে পড়ে গেছে। এই নবী যখন বাবা বাম আঙ্গুল দিয়া জমিনে গুতা দিছে, সমুদ্র পর্যন্ত ফাটিয়ে গেছে। নবী আমার বাম হাত দিয়া ফাতেমার জায়নামাজের নিচে গুতা দিয়া কয়, মা দেখতো কি দেখা যায়? বাবা কি দেখা যায়? পানির মতো চকচক করে কি যেন কল কল করে যাইতেছে। মা রে, এই হাতটার কত দাম জানোস রে মা? ইসমাইল নবী যদি পায়ের গুরমা দিয়া গুতা দিয়া সমুদ্র বন্ধু ফাটাইয়া জমজম বানাইতে পারে গো মা, তোর বাবা গুতা দিলে জান্নাতের পানি চালু হয়ে যাবে মা। হে মা, তুই দেখতো তোর যায় নামাজের নিচে কি? নবী যখনই আঘাত করছে বাবা, জমিন ফাটিয়া সমস্ত স্বর্ণের খনিগুলা ফাতেমার যায় নামাজের নিচে। আমার নবী বলে, মা রে, দেখ গলিত স্বর্ণর নহর তোর যায় নামাজের নিচে। যত 1000 টন স্বর্ণ দরকার মা তুই তুলে না, আমি নবী দাঁড়ায় আছি। যত স্বর্ণ লাগে ও কায়েস বাজারে বিক্রি করে গোলাম বান্দি কিনিয়া লম। বাবা বাবা, আমি বুঝতে পারছি তুমি গোলাম বান্দির পক্ষে না। মা, তুই যাই বান্দিটা দিয়ে কাজ করাবি, এরকম বান্দি তোর মা কয়েক ডজন দিয়ে কাজ করাইতে পারত। কিন্তু যেদিন আমার সাথে বিয়ে হয়ে গেল, তোর মা বৃদ্ধা মানুষ, আবার কাপড় চুপড় সে ধুয়ে দিত। তোর মা মাজার ব্যথায় মাঝে মাঝে চেয়ারে বসে থাকতাম, আমি নবী তোর মার ট্রিটমেন্ট করতাম। আজকে তার মাইয়া হইয়া কেমনে হাত দেখাইতে আইসর গো মা। যখন তুই আমার কাছে আসছর, খালি হাতে ফিরাইয়া দিব না।
আমার নবী হাতের মধ্যে বাবা দুইটা চুমা দিয়ে দিলে। মারে এই চুমাটা কেন দিলাম জানোস নি? এই হাত দিয়া স্বামীর বাড়ির পানি উঠাইতে যাইয়া গাও বানাই রে মা। এই ওয়াজটা আপনার বিবিরে আজকে খাবার টেবিলে বসে শুনাই দিবেন। কে বলছে আপনার বিবি আপনার সাথে ঝগড়া করবে? এ পুরুষ, তোমার ঘরটা যদি সুন্দর হয়, এটা হলো জান্নাতের টুকরা। তোমার বিবির সাথে যদি তোমার ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সম্পর্ক ভালো না থাকে, কোনোদিন তোমার এইটা জান্নাতের টুকরা না, জাহান্নামের টুকরা। ঠিক না বেঠে? নবী আমার ফাতেমার হাতের মধ্যে চুমা দিয়া বললেন, মা যা। কেন তোরে চুমা দিলাম জানোস নি? এটা স্বামীর খেদমত করতে যাই অবস্থা হইছে গো মা। হে বাজান আমার দিকে তাকান। আল্লাহু আকবার জোরে কান। সভাপতি সবার আমার ভাইরা আমার দিকে তাকান। হযরতে ফাতেমার হাতের মধ্যে যখন আমার নবী চুমা দিয়া দিলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা বাবার দিকে তাকায়া বলে, বাবা গো, আমার আর গোলাম বান্দি লাগবে না। আমার নবী বললেন, মা রে, আমি তো তোরে আদর দিয়া দিলাম, পারলে স্বামীর আদরটা এটা দিয়ে আদায় করে নিস গো মা। জোরে কর মারহাবা। ফাতেমা কয়, বাবা আমি কি তয়লে আলীর দেখাবো, হাসানের বাবারে দেখাবো ওই যে ক্ষতগুলা? নবী বলেন, না গো মা, কোন স্ত্রী স্বামীর খেদমত করতে যায় যদি তার হাতের মধ্যে কোনো ক্ষত হয়, এইটা স্বামীর নিজের ইচ্ছাকৃত ভাবে দেখানো, এটা আমি নবীর জন্য সামঞ্জস্যতা নয়। মা তুমি যদি পারো, আলী যদি কোনোদিন ঠিক পায়, জারার পরে যদি তোমার ভালোবাসা বাড়ে, মনে করবে এটা হলো নিকার এবং ইবাদত। মারহাবা কর, আরো জোরে কর। বাইরা একদিন হঠাৎ করে হযরতে আলী হযরতে ফাতেমাকে সারা কোনোদিন খানা খাইতেন না, এক প্লেটের মধ্যে খানা খাইতেন। মারহাবা কর, আরো জোরে কর। খাইছেন কোনোদিন বউরে লইয়া? আজকে জুমাটা পড়ে যে খাইবেন, দাড়ি বাঁকারা মনে মনে কইব, হুজুর এই ওয়াজ আরো 10 বছর আগে করলে খাবো। আমি যদি এখন কই বউ আয় তোর লগে খাই, বউ কবে বুড়া বসে কম করেন। ঠিক না ঠিক? দোস্ত ভালো করে বুঝো, ফাতেমা এক প্লেটে হযরত আলী খাবার নিছে। এখন কিন্তু বাজান দিলটাকে নরম করে দিবেন। আলী তো ফাতেমারে সারা খাবার খায় না। ও দোস্ত, যুদ্ধের কাজে ব্যস্ত ছিলেন, প্লেটের মধ্যে খাবার নিছে। হযরত আলী বলতেছে, ফাতেমারে তুমি ডাইন দিক দিয়ে শুরু করো, আমি বাম দিক থেকে। মারহাবা করো। ফাতেমা কয় না আপনি খান, কয় না তুমি না খেলে আমি খাবো না। সঙ্গে সঙ্গে বলে, শোনেন আপনি খান। বাজান রে যখন আলী শুরু করবে, ফাতেমার হাতটাকে টান দিছে, সঙ্গে সঙ্গে ফাতেমা ইস করে উঠছে। আলী কয় কি হয়েছে দেখি, হাত দেখি। না কিছু হয় না। দেখি, টান দিয়ে দেখে বাবা এই হাতের মধ্যে 4টা রশির দাগ। একবারে এমন প্যান্ট হয়ে গেছে, এমন ব্যথার স্থান, ক্ষত স্থান হয়ে গেছে, টান দিলেই রক্তগুলো ছলছল করে বের হবে। হযরত আলী হাত দুটাকে দেখিয়া খাবার প্লেটকে ধাক্কা দিয়ে রাখিয়া জিজ্ঞেস করতে, ফাতেমা রে এই হাত দিয়ে জান্নাত তুমি উদ্বোধন করো। এই হাতটা এইভাবে অসুস্থ হয়ে গেছে, কোনদিন তো জানাইলা না। ফাতেমা বলে দিয়েছে, স্বামী গো কি জানাবো, বাবা আমার চুমা দিয়ে বলছে, মা রে স্বামীর খেদমত করতে যায় যদি মা কোনদিন কোন বিবির কোন অসুবিধা যদি কোন স্ত্রীর হাতটা পচিয়াও যায়, জান্নাতে আল্লাহ নতুন হাতের ব্যবস্থা করে দিবে। হযরত আলী আর একটা সেকেন্ড দেরি করে নাই। নবী যেইভাবে হাতের মধ্যে
চুমা দিয়া দিছে গো বাবা। হযরতে আলীও চুমা দিয়া বলে, ফাতেমা রে, আমি জানতাম না তুমি এইভাবে স্বামীরে ভালোবাসো। ফাতেমা, আমি যদিও গরিব মানুষ, তোমারে কোনো কাজের বুয়া দিতে পারি না। ফাতেমা স্বামীর মুখটা চেপে ধরে বলে, কাজের বুয়া লাগবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার দিকে তাকাও। এই হাদিসের দ্বারা দুইটা দিক। এক নম্বরে, তোমার বাসার কাজের বুয়া, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কাজের বুয়ার যেরকম আদর সোহাগ আছে, তোমার বিবির ভিতরও তাই আছে। এ দোস্ত, কাজের বুয়াদের সাথে যাদের ভালো ব্যবহার হবে, আল্লাহর জান্নাতে সে ভালো ব্যবহার পাবে। আমার দিকে তাকাও। আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, রাসূলের কাছ থেকে যদি আমার সিস্টেম করতে হয়। আমার নবী বললেন, আবু আক্কাস রে, বলো কি করলে তুমি যে চাবুকের বাড়ি দিছিলাম, ওই বাড়িটা ইচ্ছাকৃত ভাবে লেগে গেছে, অনিচ্ছাকৃত ভাবে লাগছে, এখন কি করতে হবে বলো? বলে, হুজুর আপনি আমার দুহার কারে পিটানি বাড়ি মারছেন, এটা দ্বীপ প্রহরে হতে হবে। নবী আমার বলেন, ঠিক আছে। নবী আমার বাবা আবু আক্কাসের ঋণ শোধ করার জন্য জামাটা খুলছে, গেঞ্জিটা খুলছে, মসজিদ নববীর ভিতরে আবু আক্কাস চাবুক হাতে নিছে, পিছনের দিকে হযরত আলী টেনে ধরে বলে, আবু আক্কাস রে, আমি হাসানের বাবা, আমি হুসাইনের বাবা, জান্নাতি যুবকদের সর্দারের বাবা। হ্যাঁ আবু আক্কাস, দুনিয়ায় একদিন চলে যাবে গো, আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে তোরে পিটানি দিতে দিব না। দরকার হয় আমার হাসান হুসাইনকে তোর সামনে তুলে দিব, তাদের জীবনের বিনিময়ে হলো নবীরে বাড়িটা দিস না। হযরত ওমরও বহুত রিকোয়েস্ট করছে, কারো কথা শুনে না। হযরত আবু বকর অনেক রিকোয়েস্ট করছে, আবু আক্কাস রে, জীবনে এই মানুষটারে সারা একটা রুটিও খাইবে, জীবনে এই মানুষটার এক গ্লাস পানি না খাওয়াই আমি খাই নাই। এই মানুষটার সাথে মক্কার থেকে মদিনায় হিজরত করছি, কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রেখে আসছি। আমি আবু বকর একটা লুঙ্গি যদি এক সপ্তাহ পরতাম, আর এক সপ্তাহ ওই লুঙ্গি পরতাম, আল্লাহু আকবার। আমি কোহপার ছেলে আবু বকর, আমার বাবারেও তুই চিনোস, ওমরেরও চিনোস। ওমরের বাবা হলো খাত্তাবের খাত্তাব, এমন বংশের পোলা ওমর, যে ওমর কোনোদিন নিচের দিকে তাকাইয়া কোনো মানুষকে দেখতো না, সবাইকে মনে করতো গরু ছাগল। এত বড় নেতা ছিল ওমর। এই ওমরের দিকে তাকাইয়া দেখ, সেরা জামা পরে ওমর, সেরা পায়জামা পরে ওমর, বাঙ্গা প্লেটে খাবার খায় ওমর, একমাত্র নবীর ভালোবাসার জন্য। তুই তো মদিনার ছেলে, তুই আমাদের সম্পর্কে কিছুই জানোস না, আমরা কত সম্পদের মালিক ছিলাম, সব বিলীন করে দিছে নবীর জন্য। দরকার হয় জীবনটাও বিলীন করে দিব, বাড়িটা দিস না। আবু আক্কাস বলে, মুরব্বি রিকোয়েস্ট করেন না, আমার কাজ আমারে করতে দেন। যখন চাবুকটা হাতে নিয়ে বাবা মসজিদে নববীর দিকে যায় গো, পুরা মসজিদে নববী বাবা কান্নার রোল পড়ে যায়। নবী আমার চুপ করে বসে আছে, চাবুকের বাড়ির ঋণ শোধ করতে হবে, তা না হলে কিয়ামতের আদালতে আমারে আল্লাহ ক্ষমা করবে না। আমি নবী হইছে তাতে কি হইছে? ও দোস্তরা মনে রাখো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, মদ খাইছো, গাঞ্জা খাইছো, হিরোইন খাইছো, সব আমার আল্লাহ মাফ করে দিবে। মানুষের হক কোনোদিন নষ্ট করে মইরো না, আমার আল্লাহ কাউকে মাফ করবে না। যদি মনে করো জীবনে কাউরে কষ্ট দিয়া ফেলছো, হাত ধরে মাপ চেয়ে নিও। আল্লাহর আদালতে তুমি এমন একটা সওয়াবের কাম করলা, একটা কবুল হতে সওয়াব পাইবা। ভাইরা আমার দিকে তাকান। যখন আবু আক্কাস আস্তে করে চাবুক নিয়ে যায়, সব সাহাবীগুলা বাবা চোখ বন্ধ করে বসে আছে। আবু আক্কাস রে, তলে তোর উপরের এক রূপ, ভিতরের আর এক রূপ, তুই কি আমার নবীরে কেমনে বাড়ি দিবি দেখবো। হযরত ওমর চিন্তায় আছে, মসজিদ থেকে তো তুই বাইরে হবি, দেখবি কেমনে তুই বেঁচে থাকো। আবু আক্কাস চাবুকটা আস্তে আস্তে লয়া বাবা নবীর সামনে যায়, কোমরটারে শক্ত করে ধরছে, কোমরটা শক্ত করে ধরে নবীর দুই ঘাড়ের মাঝখানে মোহরে নবুয়ত, আল্লাহু আকবার। আবু আক্কাসের ঠোঁট দুইটা মোহরে নবুয়তের মধ্যে লাগায় দিয়েছে।
নবীর মাথাটা এত শক্ত করে ধরি, এমন ধরে জিহ্বা দিয়া চাইবা ধরলে আস্তে আস্তে বলে বলে, নবী গো, আমিও তো কোটিপতির পোলা, এই সুন্দর চেহারা দেখে ইসলাম কবুল করিয়া এই সুন্দর বডিতে কেমনে দিব চাবুকের বাড়ি দিয়া। নবী গো, আমি শুনছি আপনার মোহরে নবুয়তে যে চুমা দিবে আল্লাহর জান্নাত তার জন্য নসিব হয়ে যাবে। জীবনে ভাবলাম এই গোল্ডেন চান্স আর সারা যায় না, এত সুন্দর সুবর্ণ সুযোগ আর জীবনে পাবো না। আমার অন্তর্যামী আল্লাহ, হুজুর আমি যখন এই কায়দা করে বাড়িতে যাচ্ছিলাম, কে জানো আমার রাতের অন্ধকারে বলে, আমি আজকে এই সুযোগ ছাড়িস না, এই সুযোগ ছাড়িস না। আপনার সাহাবীরা আমার চিনল না, আপনিও চিনলেন না। ভাইরা, আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই, যুবক ভাইরা, বন্ধু সার্কেলে কথাবার্তা বলার সময় অনেকে কথার দিয়ে কষ্ট দিয়ে ফেলো, অনেকে অনেক বকা দিয়ে ফেলো। খবরদার, মানুষের ঋণ কিন্তু আল্লাহ কোনোদিন মাফ করবে না। ভাই ভাইয়ের ঋণ কোনোদিন আল্লাহ মাফ করবে না। বাবার ঋণ কোনোদিন সন্তান মাফ করতে পারবে না। আসো দোস্ত, যতদিন বাঁচবো, কয়দিন বা বাঁচবো, আল্লাহ পাক আমাদের ইমানদার হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। শিয়াল কুত্তার মতো মরতে চাই না, শিয়াল কুকুরের মতো গুলি খাইয়া মরতে চাই না, ইমান লইয়া মরতে চাই গো বাবা, ইমান লইয়া মরতে চাই। ঠিক না বেঠে? জোরে বলো, ঠিক না বেঠিক? যুবক ভাইরা, ওয়াদা দিতে পারবা যদি কোনোদিন কাউকে কষ্ট দিয়ে থাকো, হাত ধরে মাপ চেয়ে নিবা, আল্লাহর আদালতে তোমার যত গুনাহ হোক মাফ হয়ে যাইবা। সবচাইতে বড় কষ্ট হলো বান্দার হক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আপনার মনে তো গায় আমি কারে কোনোদিন কষ্ট দিছি কিনা? গায় না? গায় না? যার অন্তরে গায় না ও মানুষটা, ও গরু। গরু আর এক গরুর গুতা দিয়ে মনে রাখতে পারে না যে আমি কবে কোন সময় গুতা দিছিলাম। ঠিক না বেঠে? জোরে বলো। গরু মা বাবা চিনে না, যেই মায়ের গর্ভে জন্ম নিছে ওই মায়ের উপর দিয়ে বালে ঘর ঘর উঠে যায়। এটা হলো গরুর খাসলাত। আর মানুষের খাসলাত হলো আমি জীবনে কারে একটা চটকানি দিছি, আমি জীবনে কারে বকা দিছি, আমি জীবনে কারে কষ্ট দিছি, এটা অনুশোচনা আমার ভিতরে আছে, এটার নাম হলো মানুষ। আর যদি এটা না থাকে তখন আমি পাগল পাগল পাগল, আর পাগল আর গরু সমান। আল্লাহ আমাদের সকলকে মানুষের হক আদায় করে যাওয়ার তৌফিক দিক। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন।